হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আবারও চলে এসেছি। তো দেখো, আমি চাউমিন করেছি। তো চাউমিনটা আমি কিভাবে করেছি, চলো কি কি রেডি করেছি চলো দেখাই। তো চলো দেখো, আমি এখানে একটা চাউমিনের প্যাকেট নিয়েছি। তো পুরোটা আমি করব না, যেহেতু আমি অল্প করেই করব। আমরা মা মেয়ে খাবো, আমি মেয়েটাই খাবে, শুধু অল্প একটু আমি খাবো। তো দেখো, আমি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো সসের প্যাকেট নিয়েছি, একটা ম্যাগির মশলা, আর সামান্য একটু তোমার আদা ঘষে নিয়েছি, একটু 2-3 কোয়া রসুন মতন ঘষে নিয়েছি মেশিনে। তো দেখো, আমি এখানে জল কিছুটা দিয়ে দিয়েছি একটা বাটিতে। তো আমি এখন জলটাকে গরম করব। জলটা কেন গরম করতে চাইছি সেটা ভালোই তোমরা বুঝতে পারছো। এখানে আমি চাউমিনটা দেবো। তার আগে জলটাকে তো গরম করতে হবে, তো আমি গরম করছি। দেখো, গরম হয়ে গেছে। তো আমি এখানে চাউমিনটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো, এখানে আমি ভালো করে সুন্দর করে এই চাউমিনটাকে আমি এখন সিদ্ধ করতে দিয়েছি। তো সিদ্ধ হয়ে যাচ্ছে, প্রায় কিছুটা বাকি আছে। তো দেখো, আমি ভালো করে সুন্দর করে সিদ্ধ করে নেব। যেহেতু আমি খুব একটা বেশি সিদ্ধ করব না, তাহলে কাদা কাদা হয়ে যাবে, আমি একটু শক্ত করেই নামাবো। তো দেখো, আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এই দুটো ডিমই আমি দেব। তো ডিমগুলোকে আমি এখন ফাটিয়ে নেব। তো দেখো, আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি ঢেলে। তো কত সুন্দর আমি চাউমিনটাকে সিদ্ধ করেছি, দেখো ঝুরঝুরে হয়েছে, কোনো কাদা কাদা হয়নি, কোনো লেগে যাচ্ছে না একটার সাথে একটা। তো সব কটাই ছাড়া ছাড়া হয়েছে। তো চলো দেখো, আমি এখানে চাউমিনটা পুরো একটু ঠান্ডা হোক, আর এখানে আমি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো দেখো, আমি এটাকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়াতে আমি এখন সামান্য একটু সাদা তেল দিয়েছি, যেহেতু আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা ঝুরঝুরি করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। আর চলো, ডিমটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো বন্ধুরা, বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে, তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা একটু দেখে আমাদের পাশে থেকো, ঠিক আছে? আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, ঠিক আছে? তো চলো দেখো, আমার ডিমটা ভাঙা হয়ে গেছে, ঝুরঝুরি করে নিয়েছি। তো কিছুটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটু ভেঙে চিড়ে দেবো, কেননা একটু বড় বড় হয়ে গেছে। তো ছোট ছোট করে নেব একটু। তো দেখো, আমার ডিমটাকে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তো আমি তুলে রেখেছি। আর দেখো, এখানে আমি সর্ষের তেল দিয়েছি, যেহেতু আমি সর্ষের তেল দিয়েই বানাবো তোমার চাউমিনটা। তো সর্ষের তেল আমি দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। আর 3-4টে লঙ্কা কেটে রেখেছিলাম, সেই লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমি নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা এইভাবে এইরকম করে বাড়িতে ঘরে কিছু শেষ হয়ে যায়, যদি কিছু শেষ হয়ে যায়, হাতের কাছে কিছু যদি না পাও, হাতের কাছে কিছু যদি না থাকে, তো দেখো, আমি এখানে সামান্য একটু আদা দিয়েছি, সামান্য একটু রসুন রসুন যে মেশিনে ঘষে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, কি বলছিলাম, যে তোমাদের ঘরে যদি কিছু না থাকে, আর যদি মনে করে যে থাকলেও আমি এরকম হালকা পাতলা মশলা দিয়ে চাউমিনটা খাবো, যেহেতু আমরা দোকানের চাউমিনটা খেতে খেতে আমার এখন আর ইচ্ছে করে না সয়া সস এটা ওটা চিল্লি সস মস এটা বেটা দিয়ে, সত্যি আমার আর ভালো লাগে না। আমি আমার মেয়ে ঘরে আমি এইরকম নর্মালভাবেই বানাই। এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, জাস্ট লবণ, হলুদ, আর একটা ম্যাগির মশলা, আর তোমার পেঁয়াজ, আর একটু সামান্য রসুন, একটু আদা, ব্যাস এই। তাছাড়া এখানে আমি কোনো রকম মশলা অ্যাড করব না। যেহেতু দেখো, আমরা যখন বোম্বেতে থাকতাম তখন আমি দেখতাম কত কিছু ঢালতো, বিশেষ করে অজিনা মটর। এটা খাওয়া তো একদমই ভালো না। এটা খেলে তোমাদের বুকের হাড়, যে কোনো হাড় ফুটো হয়ে যায়।
কিন্তু মানুষে খায় আর কি, যেহেতু আমাদের চাইনিজের মানে কাজ করে আমার হাজবেন্ড, তো উনি বলে যে দেখো দোকানের খাবারগুলো খেও না, বাচ্চাকে খাইও না, ঘরে তুমি এইভাবে নর্মালভাবে বানাও, এটাই আমার কাছে ভালো লাগে। ঠিক আছে, আমি তার জন্য একদমই খাবার নর্মালভাবে আমি চাউমিনটাকে বানাই, সত্যিই ভালো লাগে আর পেট খারাপও করে না, কোনো অসুবিধাও হয় না, কোনো কিছু না। জাস্ট আমি এখানে লবণ, হলুদ, একটু তেল, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, ব্যাস, আর একটা ম্যাগির মশলা দিই, আর আদার্স কিচ্ছু দিই না, আর একটু সস নিই, এই আর কি। তাছাড়া আমি আদার্স আর কিচ্ছু ঢালি না। সত্যিই অসাধারণ লাগে খেতে। সব কিছু ঢেলেই যে স্বাদ হয় তার কোনো মানে নেই, সব কিছু না ঢেলেও কিন্তু স্বাদ হয়। এমন এমন সময় আছে না, মাছ মাংস দিয়েই যে মানুষ বেশি সুন্দর ভাত খায় তা নয়, নিরামিষ দিয়েও, আলু কলার ঝোল দিয়েও মানুষে ভাত খায় খুব সুন্দর। সেটা আমি বলছি না, তবে আমি বলছি আমি এইভাবেই করি, এইভাবে খেলে সত্যিই আমরা চাউমিনের সম্বন্ধে অনেক কিছু জানি বলে আমি ওইভাবে খাই না দোকানের থেকে কচি। তো দেখো আমি এখানে তোমার ম্যাগি মশলা কিছুটা দিয়ে দিয়েছি। তো ম্যাগি মশলাটা দিয়েছি, আর একটু সামান্য একটু আমি ছোট্ট সসটা দিয়ে দেবো, যেহেতু আমার বড় সসটা শেষ হয়ে গেছে। তো দেখো, দেখতে থাকো। তো আমার কিছুক্ষণ বাকি আছে, আর আর তোমরা এইভাবেই চাউমিনটা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে সত্যিই ভালো লাগবে, অসাধারণ লাগবে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার মেয়ে তো ভীষণই পছন্দ করে। আর দেখো চাউমিনটা আমি প্রায় রেডি করে ফেলেছি। এখানে আমার ডিমটা ভাজা ছিল, সেই ডিমটাও আমি দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়েছি। এখানে আমি একটা ম্যাগির মশলা দিয়েছি আর একটা সস দিয়েছি। তো দেখো আমার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এটাকে সুন্দর করে নাড়িয়ে নেবো। বেশিক্ষণ করবো না, যেহেতু চাউমিনটা বেশি ভাজা লাগবে না, ভাজলে আবার বেশি শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। তো দেখো আমার এখানে ফাইনালি চাউমিনটা রেডি হয়ে গেছে। তো দেখো চাউমিনটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ধোয়া উঠছে, সত্যি ওয়াও। তো তোমাদের কেমন লাগছে বলো, আর আমার ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি আবারও তোমাদের ভালোবাসা পেলে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন এখানে বিদায়, ভালো থেকো, নমস্কার।